নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তো আমার খুব জ্বর হয়েছিল, তাই জন্যই দিতে পারিনি। তো সকলকে আমার কোটি 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 প্রণাম, বয়োজ্যেষ্ঠদের আমার কোটি কোটি প্রণাম, আর আমার থেকে যারা ছোট সকলকেই অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে ছোট্ট একটু রান্না দেখাচ্ছি। উপকরণ আছে পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, আর এখানে আমি আলু, ওলকপি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ওলকপি আর আলুর একটা তরকারি, ডালনাও বলতে পারেন, এমনি তরকারিও বলতে পারেন, করে দেখাচ্ছি। তো এদিকে আছে ওলকপি আলু সেদ্ধ করেই রেখেছি, আর এদিকে আছে পেঁয়াজ কলি, লঙ্কা, টমেটো আছে এদিকে, আর এদিকে আছে আদা রসুন, আর হলদি, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা আর হিং। আমি প্রথমে কালো জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তিনটে তেজপাতা দিলাম। যেহেতু ওলকপিগুলো আগেই সেদ্ধ করা আছে, তো আমি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। ওভেনটা গরম হয়ে গেছে, আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার নাম তো জানি, আমার নাম মৌমিতা, ডাকনাম মিঠাই। তো আমি দুদিন দিতে পারিনি, খুব শরীর খারাপ হয়েছিল, সেই জন্যই দিতে পারিনি। তো হবে, প্রতিদিনই পাবেন ভিডিও। আমি পেঁয়াজ কলিটা একটু বেশি নিয়েছি ওলকপির জন্য। এটা তো ভাজা হলে একটু কমেই যায়। আমার আওয়াজটা বুঝতে পারছেন তো? আমার নাম মৌমিতা, ভালো নাম মিঠাই। তো সকলকে কোটি কোটি প্রণাম এবং ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি রান্না শেয়ার করছি। আমি আগেও বলেছি, আমরা যেভাবে যে পদ্ধতিতে বাড়িতে করি ঠিক সেই পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আগেই আমি সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা। সর্ষের তেল আর সাথে একটু ঘি দিয়েছি।
তো দেখুন পেঁয়াজ কলিগুলো ভাজি। ফোড়নে দিয়েছি আমি কালো জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আমি। টমেটোর সাথেই কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, একটা গোটা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন তো? আমি পেঁয়াজ পাতা প্লাস পেঁয়াজ দুটো মিক্সড করেই নিয়েছি। আর এদিকে আছে মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলদি গুঁড়ো, গরম মশলা, হিং আর নুন চিনি স্বাদ মতো, আর টমেটো, কাঁচা লঙ্কা। আজকে আমি চিনিটা দেবো না, চিনির বদলে আমি একটু রসগোল্লার রস রেখে দিয়েছিলাম, সেইটা আমি একটু পরে দেবো তরকারিতে, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্যে আর কি। আপনারা না চাইলেও দিতে নাও পারে, তো আপনারা যেরকম মিষ্টি খান বা যেরকম ঝাল খান সেটা আপনাদের আন্দাজ মতন আপনারা করতেই পারেন। আমি একটু এইসব তরকারিতে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি, অল্প। বন্ধুরা আমি টমেটো আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি সাথে। বন্ধুরা একটু নুন দিয়ে দিই, যদি একটু মজুক। আমি আলু আর ওলকপিটাও ছেড়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হবে, সেই জন্যে। একটু মজার দরকার আছে। সেই জন্য ওলকপিটা আর আলুটাও দিয়ে দিলাম সাথে।
আমি একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সেই জন্য একটু একটু করে, ফোনটা তো ছোটো তাই একটু একটু করে দিচ্ছি। একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম। একটু আগে থেকে সিদ্ধ করা, সেটা খুব একটা জল দিতে লাগবে না। এটা একটুখানি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। দিচ্ছি জিরে গুঁড়ো, প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো। উপকরণ আছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, ফুলকপির তরকারি একটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আছে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ফোড়নের মধ্যে আছে কালো জিরে, তেজপাতা। হিংটা আপনারা চাইলে দিতে পারেন, আমি দিইনি আজকে, হিংটা আপনারা চাইলে দিতে পারেন, হিং ফোড়ন ভালোই হয়। দিয়েছি আদা রসুন পেস্ট, আপনারা মনে করতে পারেন আদা রসুন একটু কাঁচা গন্ধ ছাড়বে, না বন্ধুরা, কাঁচা গন্ধ ছাড়বে না। আপনারা এই পদ্ধতিতে করে দেখবেন। সব কিছুর সাথেই ভালো লাগবে।
গ্যাসের ফ্লেমটা অনেক বাড়ানো আছে। দেখুন ভালো গন্ধ বেরিয়েছে মশলা ভাজার, একসাথেই মশলাটা ভাজা হয়ে গেল। সবার শেষে দেব গরম মশলাগুলো। একটু জল দিয়ে দেবো বন্ধুরা। বেশি জল লাগবে না, যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল। ফুলকপি আলুর একটা মাখো মাখো তরকারি। আর একটু জল লাগবে মনে হচ্ছে, একটু সামান্য জল। সামান্য জল দিয়ে দিলাম। একদম মাখো মাখো একটা তরকারি, সব কিছুর সাথেই খেতে পারবেন। দিয়ে দেবো বন্ধুরা একটু মিষ্টি, রসগোল্লার একটু শিরা। আমি এক সময় রসগোল্লার শিরাটা রেখে দিই, সেটা আমি একটু তরকারিতেও কাজে লাগাই। পুরোটাই লেগে যাবে, দিয়ে দিলাম।
ফুলকপি আলুর একটা মাখো মাখো তরকারি বন্ধুরা, একটু করে দেখালাম। দিয়েছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ সেটা একটু পরিমাণটা বেশি, অপূর্ব লাগছে সামনে থেকে। আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, ফোড়নের মধ্যে আছে কালো জিরে, তেজপাতা। আর উপকরণ যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো। আপনারা চাইলে নাও দিতে পারেন মিষ্টিটা, কিন্তু আমি একটু এই তরকারিগুলোতে একটু দেওয়ার চেষ্টা করি এই ধরনের তরকারিতে। এটা একটু হোক। প্রথমে পেঁয়াজ পাতাগুলোকে একটু ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে, আগে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ পাতাগুলোকে পেঁয়াজ আর পেঁয়াজ কড়িটা দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু ভাজা ভাজা করার পরে সেদ্ধ করে রাখা ওলকপিগুলো আর আলুটা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম মশলা। তার আগে দিয়েছিলাম যে ফোড়নে, ফোড়ন তো বলেইছি, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, ভাজা ভাজা করলাম। করে এবার মশলাগুলো দেওয়ার পালা। মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম একটু জল দিয়ে, আবার একটু নাড়াচাড়া করছি। করার পরে দিয়ে দিলাম একটু রসগোল্লার একটু শিরা। ওটা আমি স্টক করে রাখি, ওটা খুব ভালো লাগে, ওটারও একটু স্বাদ হয় অন্যরকম। আর এরপর দেব গরম মশলা গুঁড়ো, একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা, যেহেতু সেদ্ধ করা ছিল সেই জন্যে বেশি সময় লাগলো না, একদম চটজলদি একটা রান্না। খেতেও সুস্বাদু হবে, সব কিছুর সাথে খেতে ভালো লাগবে, আবার চটজলদিও হবে। আমি এইরকম পদ্ধতিতে একটু চটজলদি যাতে যেগুলো হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। তারপরে অনেক পাকোড়া রেসিপি আসবে, পাকোড়া রেসিপিও দেখাবো আপনাদের। যেহেতু আমার শরীরটা একটু খারাপ হয়েছিল সেই জন্য আমি দুদিন আসতে পারিনি। তো দেখুন বন্ধুরা, মাখো মাখো তরকারিটা একদম হয়ে গেছে। একটু টানাচ্ছি, এটা ভাত, রুটি, সব কিছুর সাথে, লুচি, পরোটা, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এটা একটু চটজলদি রান্না এগুলো। পেঁয়াজটা, একটা পেঁয়াজ গোটাও আছে, আর পেঁয়াজ কড়িগুলো একটু গলে গেছে, অপূর্ব লাগছে, স্মেলটাও বেরিয়েছে খুব সুন্দর। যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি আর বেশি ফোটাবো না বন্ধুরা। তো চলুন একটু কমিয়ে দিয়ে সকলকে প্রণাম জানাই এবং অনেক অনেক ছোটদের ভালোবাসা জানাই। আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম। এটা চটজলদিও হবে, আবার সব কিছুর সাথে খেতেও সুস্বাদু হবে, ভালো লাগবে।
তো ছোট্ট একটা গানের 2-3 কলি লাইন দিয়ে শেষ করছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে। আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। নমস্কার বন্ধুরা, দেখুন একদম রেডি তরকারি, খুব সুন্দর লাগছে দেখতে এবং একদম তৈরি, পুরো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম রেডি হয়ে গেছে। সব কিছু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এরকম চটজলদি আপনারাও করে দেখতে পারেন। দেখুন
একদম রেডি। মানে গন্ধটাও খুব সুন্দর এসছে। নমামি শমেশন নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদম স্বরূপম নিছম নির্গুণম निर्विकल्पं मिलेऽहं चिदाकाशमहाकाश वासं भजेऽहं नमामि शमेशं निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्म वेदं स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं मिलेऽहं चिदाकाशमहाकाश वासं भजेऽहं नमामि शमेशं निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्म वेदं स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं मिलेऽहं चिदाकाशमहाकाश वासं भजेऽहं निराकारमोकार मूलं तुलीयं गिराज्ञानगौतिक निशं गिरीशं करालं महाकाल कालं कृपालं गुणागार संसार पालं नकोः तुषाराद्रिसङ्काश गौरङ्गमेदं मनोभूतकोटिप्रभाषे सरीदं नमामि शमेशं निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्म वेदं स्वरूपं। আজকে আর সময় নেই বন্ধুরা, পরে এই সুন্দর গানটা পরে কমপ্লিট করে দেবো। তো আজকে এইটুকু পর্যন্তই থাক। তো গান করতে করতে রান্না, রান্না করতে করতে গান, দুটোই আমি করি, চলে আর কি। সেটা আমার একটা অভ্যাস, আগেই বলেছি। তো চটজলদি রান্নাও এবং আরও বড় বড় যেগুলো একটু দেরি হয় যে রান্নাগুলো, সেগুলো করি। সব কিছুই ওই রান্না করতে করতে গান করা, গান করতে করতে রান্না করা, এরকম আর কি। এটা একটা অভ্যেস। তো চলুন বন্ধুরা, এইটুকু যে তারা দেখেছেন কেমন লাগলো আপনাদের জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমার নাম মৌমিতা, ডাকনাম মিঠাই। সকলকে আমার কোটি 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 প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে শেষ করছি। রান্নাটা এই যে দেখালাম, খুব সুন্দর লাগছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এখানেই শেষ করছি বন্ধুরা।